স্বপ্নের ইতালি যাওয়া তো দূরের কথা, মানব পাচারকারীদের ৪২ লাখ টাকা দিয়েও প্রাণ রক্ষা হয়নি মাদারীপুরের শিবচরের ইকবালের। দালাল চক্রকে আরও ২৬ লাখ টাকা দিতে না পারায় লিবিয়ায় বন্দিদশায় অমানবিক নির্যাতনে মেরে ফেলা হয় ওই যুবককে। এ খবরে আহাজারি থামছেই না আদরের সন্তানহারা বাবা মা ও স্বজনদের। দ্রুত মরদেহ দেশে ফেরত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। এমআর মুর্তজার পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। আপু তাড়াতাড়ি আমার টাকা ঢুকা অ্যাকাউন্টে বুঝো, ভাইরা বিকাশ নাম্বার দিলে অ্যাকাউন্ট নাম্বার দিলে টাকা ঢুকাই দিবি বুঝো, এক সেকেন্ড দেরি না ভাই। এভাবেই মৃত্যুর আগে স্বজনদের কাছে বাঁচার আকুতি, শেষমেশ জীবন রক্ষা হয়নি। মৃত্যুই মুক্তি দিয়েছে মানব পাচারকারীদের জালে ধরা পড়া ইকবালকে। তো আমার পাওয়ার একটা ঠিক না ভাই, সব ভেঙে গেছে বুঝো। আপু তোর 5 দিনের পরে দ্রুত ঘর। এ খবরে স্বজনদের আহাজারি যেন গ্রাম জুড়ে। শেষবারের মতো কফিন জড়ানো প্রিয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় বাবা মা। রাত 8টায় ফোন দিছে, মা বিয়ারা পিটাইতাছে, আমার বাবারে দেখাইতাছে, আপু আমার জানটা ভিক্ষা দে, আপু আমার জানটা ভিক্ষা দে। মাদারীপুরের শিবচরের সরকারের চর গ্রামের ইকবাল দালাল চক্রের প্রলোভনে ইতালির স্বপ্নে বিভোর হয়ে 1 বছর আগে দেশ ছাড়েন 22 লাখ টাকা চুক্তিতে। পরবর্তীতে গন্তব্য লিবিয়ায়। মাফিয়া চক্রের জিম্মি থাকায় সেখানে দিনের পর দিন ইকবালের উপর চলে অমানবিক নির্যাতন। স্বজনদের তা দেখে আদায় করা হয় আরও 20 লাখ টাকা। সর্বশেষ ইকবালের জীবনের মূল্য দাবি করা হয় 26 লাখ টাকা। তা দিতে ব্যর্থ হওয়ায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। না খাওয়াইয়া পিটাইয়া হাত পা বাইন্দা অত্যাচার করে, কারো মায়ের বুক যেন এভাবে খালি না করে। এই মাফিয়া চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং কি তাদেরকে দ্রুত জানিয়ে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও ধরাছোঁয়ার বাইরে দালাল চক্র। সেখানে একটা অভিযোগ দিয়েছে থানাতেই, তদন্ত রয়েছে। এখনো আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য নেই যে ওই ছেলে আসলেই মৃত্যুবরণ করেছে। বন্দি দশায় নির্যাতনের শিকার হয়ে কিংবা অনেকের সাগরে সলিল সমাধি, সচেতনতার অভাব এবং মিথ্যা আশ্বাসে তবুও থামছে না লিবিয়া ইতালির মরণযাত্রা। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।